তো বাইকের এটা হচ্ছে হেডলাইট। তো এখানে মডিফিকেশন করছে হচ্ছে এই লাইটটা, আর এই লাইটটা দুইটা একদম ভালো একটা লুক দেয় সামনের দিক দিয়ে। আগের যে আরটিআর ছিল ওই আরটিআর এখানে লোগো দেওয়া ছিল, বাট এখন এটা নাই, এখন এখানে হর্সের একটা লোগো দেওয়া, আর এখানে হচ্ছে স্টিকার দেওয়া আছে যেটা আগে কোনো বাইকে ছিল। এই বাইকটার মধ্যে আমার কাছে এইটার আউটলুকটা খুব ভালো লাগে। আর হে গাইস, হোয়াটসঅ্যাপ এভরিবডি, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আর আজকে নতুন ব্লগে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আর আজকের ব্লগটা হচ্ছে আমার 4B নিয়ে, টিভিএস RTR 160 2B নিয়ে আজকে আমি আমার ব্লগটা কন্টিনিউ করব। তো আজকে আমি আমার টিভিএস অ্যাপাচি RTR 160 2Bর কিছু ডিটেলস আপনাদেরকে তুলে ধরবো। আর এখানে এই বাইকটি কীরকম, আর এটা 23-র কীরকম মডেল, একদম এটা কীরকম হবে তার সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আর এটা আপনি রাইড করে কমফোর্টেবল ফিল করবেন কিনা, এভরিথিং আমি এই ভিডিওতে আলোচনা করব। সো ভিডিওটা দেখতে থাকেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, এটা হচ্ছে আমার টিভিএস অ্যাপাচি RTR 160 2B, আর এই বাইকটা হচ্ছে 23-র মডেল। তো বাইকের এটা হচ্ছে হেডলাইট। তো এখানে মডিফিকেশন করছে হচ্ছে এই লাইটটা, আর এই লাইটটা দুইটা একদম ভালো একটা লুক দেয় সামনের দিক দিয়ে। আর এখানে ইন্ডিকেটরটা আগে যেরকম ছিল তো সেম টু সেম এরকমই আছে, আর সামনের দিক দিয়ে বেশি একটা চেঞ্জ করে নাই। তো আর এটা হচ্ছে সাইডের লুক ফুল বাইকটার। আর এই বাইকের আগের যে আরটিআর ছিল ওই আরটিআর এখানে লোগো দেওয়া ছিল, বাট এখন এটা নাই, এখন এখানে হর্সের একটা লোগো দেওয়া, আর এখানে হচ্ছে স্টিকার দেওয়া আছে যেটা আগে কোনো বাইকের ছিল না। আর এটা হচ্ছে ব্ল্যাক এডিশন। আর এখানে ইঞ্জিন ইউজ করা হয়েছে ভালো মানের। তো ইঞ্জিনটা হচ্ছে 1000 ml এর। এই বাইকের বর্তমান শোরুম প্রাইস হচ্ছে 1,97,000 টাকা। আর এটার মধ্যে ABS ইউজ করা হয়েছে। তো ব্রেকিং সিস্টেমটা খুবই ভালো, আর এই ব্রেকিং সিস্টেমটা বেস্ট আমার কাছে মনে হয়, কারণ এই ব্রেক সিস্টেমটা আপনি যখন 70 থেকে 80 স্পিডে যখন থাকবেন, তখন স্পিডে যখন ব্রেকটা হাইড্রোলিকভাবে ধরবেন, তখন দেখবেন ক্লাসে একদম রিল্যাক্সে বাইকটা থামবে। ওই বাইকের ABS সহ এটা প্রাইস পরে হচ্ছে 2,11,000 টাকা, যেটা আমি 2,11,000 টাকা দিয়ে বাইকটা পারচেস করছিলাম শোরুম থেকে, টিভিএস শোরুম থেকে। আর এই বাইকের মাইলেজ হচ্ছে আপনার 45 থেকে 50 কিলোমিটার মাইলেজ আপনারা পেয়ে যাবেন বাইকে। তার মধ্যে ফিউল যাবে হচ্ছে 12 থেকে 13 লিটারের মতো এখানে ফিউল যাবে। আর এই বাইকের যে সামনের যে ব্যাকের লুকটা আছে গাইস, জাস্ট অসম, আমার কাছে এই লুকটা খুব ভালো লাগে। আর পিছনের পার্ট হচ্ছে এরকম, এখানেও স্টিকার দিয়ে লোগো দেওয়া ডিজাইন করা, আর পিছনেও এটা হচ্ছে ডিস্ক ব্যবহার করা হয়েছে, দুই সাইডে হচ্ছে ডাবল ডিস্ক। তো এই ডিস্কের জন্যই বাইকের ব্রেকিং সিস্টেম খুব ভালো লাগে। আর এই বাইকটা খুবই কমফোর্টেবল। হাইওয়ে রোডে যখন আপনি 120 স্পিডে থাকবেন, তখন এই বাইকটা মনে করেন আপনাকে রিল্যাক্স পাবে, মানে লাফাবেন। এক প্রকার আছে যে অনেকগুলো বাইক আছে যে আপনার রানিং অবস্থায় যখন বেশি স্পিডে থাকা হয়, তখন বাইকের পিছনের অংশটা হালকা হালকা লাফানো শুরু করে। তো এই বাইকের এরকম কোনো সিস্টেম নেই, কারণ এই বাইকটা সিস্টেম নেই। আর তো গাইস, এই বাইকটার মধ্যে আমার কাছে এইটার আউটলুকটা খুব ভালো লাগে। আর এই আউটলুকের পিছনে কারণ হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক এডিশন করা, তো ব্ল্যাক কালার সবার কাছে খুব ভালো লাগে। আর আপনারা চাইলে 23 মডেল, এটা আপনারা চাইলে 24-এ এসে 2024 সালে এসে আপনারা এই বাইকটা কিনতে পারেন। তো এই বাইকের লুক আর এই বাইকের মাইলেজ, এই বাইকের ফিউল সিস্টেম, ইঞ্জিন আর সব কিছু বেটার, আমার কাছে খুব ভালো লাগে। তো গাইস, আমি আছি এখন বনরূপাতে। তো বনরূপায় আমি বাইকটা রিভিউ করার জন্য বাইকটা নিয়ে আসলাম। আর এই বাইকের মেইন হচ্ছে আমার হেলমেট। তো এই হেলমেটটা আমি গত 3 দিন আগে এটা কিনছিলাম। তো এই হেলমেটটা আমার মোটো ব্লগিংয়ের জন্য খুব ইম্পর্টেন্ট। আর মোটো ব্লগিং করার জন্য আমি মোটো ব্লগিংয়ের কিছু সেটআপ
বলতে। আর আমার কাছে গোপ্রো আছে, তো গোপ্রো এখানে সিস্টেমে লাগে। তো এখানে আমার মোটো ব্লগিংয়ের সেট আপ করা আছে গাইস। তো মোটো ব্লগিংয়ের সেট আপ করে, তো গাইস এখন আমি আমার বাইকটা দিয়ে আমার বাইকে আমার হেলমেটে আমি এখন মোটো ব্লগিং সেট আপ করবো, করে আপনাদের কিছু শ্যুট দেখাবো। আর তার আগে আমি কিছু সিনেম্যাটিক ভিডিও নিব, তো সিনেম্যাটিক ভিডিও দেখানোর চাক। তো গাইজ আমি এখন আছি মোটো ব্লগিংয়ে। তো এটা আমার হেলমেট আর এটা হচ্ছে আমার গোপ্রো। তো এটা দিয়ে এখন মোটো ব্লগিং শুরু করব। তো চলেন ফোন থেকে গোপ্রোতে ঢুকা যায়। তো গাইজ এটা হচ্ছে আমি এখন মোটো ব্লগিংয়ে আসছি। তো এটা হচ্ছে বাইকের আউটলুক, আর এখন বাইকটা চালাবো। তেনা কিন্তু অনেক ভিডিও চলতেছে না? তেনা রাখে অনেক, ওই যে ওইখানে রাখছে তেনা, তেনা যাওয়ার সময় মনে করি। তো গাইজ কেন বেরোয় যাবে? বেরোবো না, এটা থেকে রাউন্ড দিয়ে একটা, তো এখানে সিনেমেটিক ভিডিও। তো এখন এই জায়গাটা থেকে বের হব, তো মেন রোডে গিয়ে তখন ওই জায়গায় আপনাদের ভিডিওটা করে দেখাবো। তো চলেন ভিডিওটা শুরু করি। তো বাইক স্টার্ট দিই। চলেন, রাস্তা খুবই বাজে। তো এইখানে বাইকের কাপড়টা এখানে রেখে গেছিলাম গাইজ, তো এটা নিতে আসছে আমার বন্ধু। তো গাইজ এখানে পরিবেশটা খুবই অসাধারণ। তো চলেন এই জায়গাটা থেকে বের হয়ে আমরা আমার এখানে চাক্কা মাক্কা সব খাইয়া লেবো। তারপর একটা বাজার আছে তোর। ফোন তো করাই। ভিডিও এই সাইডে সানসেটটা আমি শুরু করতেছে, এই সাইডে সানসেটের তো একটা ছবি তুললে। তো গাইস এখানে ভিডিওটা কিরকম লাগতেছে তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর বাইকের সাউন্ড কিরকম হচ্ছে, কোয়ালিটি কিরকম আসছে সব তোমরা জানাও। কি সব কিছু ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে কিনা গাইজ তোমরা কমেন্ট করে জানাও। আমি এর থেকে বেটার চেষ্টা করবো করার। আর এরকম খালি প্লেসে আইসা ভিডিও করার মজাটাই আলাদা থাকে গাইজ। ফাঁকা রাস্তা, তো ভিডিও করার করছি। এটা হচ্ছে বনরূপার সাইড, আর এখানে ফাঁকা জায়গা, প্রচুর খালি রাস্তা, খুব ভালো লাগে এখানে আসতে।
সো গাইস, আমি গতকালকে একটা ভিডিও করছিলাম, তো আমার ফার্স্ট মোটো ব্লগ গতকালকে আমি আপলোড করছি আমার চ্যানেলে। এই চ্যানেলেই আমার ভিডিওটা আছে। তো আমি আমার ডিসক্রিপশন বক্সে আমি আমার গতকালকের ভিডিওর মোটো ব্লগের লিঙ্কটা দিয়ে দিব গাইস। আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আর আমার ভয়েস কোয়ালিটি কিরকম আসে, তো তোমরা সবাই কমেন্ট করে জানাবা। তো গাইস, আজকের ভিডিওটা হচ্ছে এতটুকু পর্যন্তই। আর ভিডিওটি ভালো লেগে থাকলে গাইস অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি একটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন গাইস। আর অবশ্যই গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস, আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। তো গুড বাই, সি ইউ নেক্সট ভিডিওতে। আপনাদের সবার সাথে দেখা হচ্ছে। টাটা।